আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি রাজকীয় স্বাদের শ্যামই ক্রিমি কাস্টার্ড, যেটা বানিয়ে কিন্তু যে কোনো ওকেশানে সকলকে তাক লাগিয়ে দিতে পারো। আর এটা খেতে কিন্তু এতটাই মজার হয়, যাকে খাওয়াবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে খাওয়ানোর জন্য। তো চলো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যে ওভেনের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 4 চামচে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু আর আমন্ড, সেটাকে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেব। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো করে দেবে। তো দেখো, কাজু আর আমন্ডটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এখানে কিছু কিশমিশ নিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। কিশমিশটা শেষ পর্যায়ে অ্যাড করবে, কারণ কিশমিশ ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না। তো বাদাম আর কিশমিশ যখন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে এক সাইডে রেখে দেব। এবার ওই প্যানের মধ্যে আবারও 1 টিস্পুনের মতো ঘি দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি সেমাই, আমি হাফ কাপের থেকেও একটু কম সেমাই নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো সেমাই অ্যাড করেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার চুলোর ফ্লেমটা লো রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর এই সময় সেমাইটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেমাইয়ের মধ্যে খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে, যেহেতু ঘিয়ে ভেজেছি। এবার সেমাইটাকে তুলে এক সাইডে রেখে দেব। এবার ওই প্যানের মধ্যেই সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড ফুল ক্রিম দুধ। আর এই পানিটা দেওয়ার পর কিন্তু দুধটা অ্যাড করবে, দেখবে তাহলে কিন্তু আর প্যানের মধ্যে দুধটা লেগে যাবে না। তো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি দুধটাকে মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নেব। এদিকে একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ সাবুদানা 4 থেকে 5 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা সসপ্যানের মধ্যে 4 চামচে 3 চামচ পরিমাণ সাবুদানা নিলাম, খুব বেশি কিন্তু নেব না, আমি 3 চামচ পরিমাণ মতো নিচ্ছি। তো এবার এই সাবুদানাটাকে সামান্য একটু ফুড কালার দিয়ে, অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি, দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এদিকে দুধটাও দেখো খুব ভালোভাবে কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে, আর অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আগে থেকে ভিজিয়ে রাখা সেমাইটা অ্যাড করে দিলাম, আর চুলোর ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি। দিয়ে সেমাইটাকে 80% পর্যন্ত সেদ্ধ করে নেব। তারই মাঝে কিন্তু একবার এইভাবে নেড়ে চেড়ে দিয়েছি দুধটাকে, যাতে প্যানের গায়ে না লেগে যায়। তো দেখো, সেমাইটা যখন আমার 80% সেদ্ধ হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানাটা অ্যাড করে দেব। তো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো, কিন্তু এটা সাবুদানাটা অ্যাড করে একবার সেমাই বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টা এলাচ, মুখটাকে একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। সাবু আর সেমাই যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন এখানে আমি আমার প্রয়োজন মতো চিনি অ্যাড করে নিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করবে। আমি এখানে 4 চামচে 4 চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এতেই কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি হয়েছে, না খুব বেশি কম, না আবার খুব বেশি বেশি মিষ্টি। তো যাই হোক, এবার একটা বাটির মধ্যে আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ নিয়েছি, আর 1 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার কাস্টার্ড পাউডার মিশ্রণটা দুধের মধ্যে, ক্ষীরের মধ্যে দেব, আর এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা একেবারে অনেকটাই ঘন ক্রিমি হয়ে যাবে, তাই অবশ্যই এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবে। তো এবার আমি আগে থেকে ড্রাই ফ্রুটটা ভেজে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। তো এখানে আমার ক্ষীরের ঘনত্বটা অনেকটাই ঘন হয়ে গেছে, যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছিলাম, তাই এতটা ঘন
ক্ষীর কিন্তু খেতে বেশি ভালো লাগে না, কারণ এই ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। তাই আবারও কিছুটা পরিমাণ আগে থেকে জাল করে রাখা দুধ অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলাপ পানি। এতে কিন্তু ক্ষীরের মধ্যে রাজকীয় একটা ফ্লেভার আনবে। অবশ্যই থাকলে হাতের কাছে অ্যাড করে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো জাস্ট দুধটা দেওয়ার পর আমি এইভাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলোর ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। ভালোভাবে ঠান্ডা করার পর একটা সার্ভিং ট্রের মধ্যে আমি কয়েকটা গ্লাস নিয়েছি, আর এই গ্লাসের মধ্যেই কিন্তু আমি সেমাইগুলো পরিবেশন করছি। তো ব্যাস, আমার ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট বেদানা ছড়িয়ে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ফল দিয়ে কিন্তু পরিবেশন করে নিতে পারো। আর যেহেতু এখানে কাস্টার্ড দিয়ে ক্ষীরটা বানিয়েছি, অবশ্যই এখানে হাতের কাছে যদি কোনো ফল থাকে অ্যাড করবে, এতে কিন্তু ক্ষীরটা খেতে অনেক অনেক বেশি মজা লাগবে। আর দিয়ে দিলাম গোলাপ জামুন মিষ্টি। দেখতে সুন্দরের জন্য স্বাদটাকেও কিন্তু আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের স্যামই ক্রিমি কাস্টার্ড রেসিপি। আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।